আসসালামু আলাইকুম। কলিং বিষয়ে মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর হৃদয়। তো আবারও হাজারো জল্পনা কল্পনা করার পর মালয়েশিয়ার কলিং বিষয় কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি। অনেকে এই নিউজটা কিন্তু পাইছেন। বাট অনেকেরই জানার ইচ্ছা যে মালয়েশিয়ার কলিং ভিসা তো ওপেন হইছে। বাট মালয়েশিয়াতে কবে থেকে এই প্রসেসিং শুরু হবে? তো সম্প্রতি সময় সবাই জানেন বাংলাদেশের যিনি প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন উনি কিন্তু মালয়েশিয়াতে বৃহস্পতিবার ৮ এপ্রিল মালয়েশিয়াতে আরিফুল হক ইসলাম বা আরিফুল ইসলাম উনি মালয়েশিয়াতে আসার পর বৈঠকে এমওইউ সাইন করেছেন এবং সেখানে যে ফর্মটা সাইন করছে ওইটা কিন্তু মিডিয়াতে আমরা সচরাচর সবাই দেখছি। আর যদি কেউ নাও দেখে থাকেন তাহলে অবশ্যই যদি বাংলাদেশের নিউজগুলো দেখেন, আমি কষ্ট করে দিচ্ছি না, কারণ আমি ওইরকম সময় পাই না, যার কারণে এডিটিং করতে গেলে আমার বেশ সময় লাগে, যার কারণে দেখাতে পারছি না। বাট আমি আপনাদেরকে পিডিএফটা দিতে পারবো এই লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে। তো এখানে কোনো তারিখ বা কোনো দিন উল্লেখ করা হয় নাই যে এত তারিখ থেকে কর্মীরা মালয়েশিয়াতে আসবে। এমনকি বলা হয় নাই যে এত তারিখে কলিং পুরো অলরেডি খুলে গেছে। শুধু এটা বলা হয়েছে যে কলিং খুলছে, বাট এখন আস্তে আস্তে প্রসেসিং হবে। মালয়েশিয়া এবং বাংলাদেশের সরকার হয়তো তারা একটা তারিখ বা দিন ঘোষণা করবেন, আর তাছাড়া কোনো কিছু বলার সাথে সাথে তো আর কার্যক্রম হয় না। তো আমি এখানে আছি যেহেতু, তো এই বিষয়ে বা এই জায়গার পরিস্থিতি সম্পর্কে ধারণা করে বলতে পারি যে এই বছরের মাঝামাঝি সময় থেকে কর্মীরা আসা শুরু করতে পারে। বাট এটা নাও হতে পারে, এমনও হতে পারে এই মাসের মাঝামাঝি যে মাসটা আছে ওই মাস থেকে হয়তো তারিখ ঘোষণার সময়টা বা দিনটা আসতে পারে, বা এমনও হতে পারে আগামী সপ্তাহ আসতে পারে। বাট সেই পর্যন্ত আপনারা অপেক্ষা থাকবেন। বাট ওরকম যদি কোনো নিউজ পাই, অবশ্যই যদি শিওর কোনো নিউজ পাই তাহলে তো আপনাদের মাঝে আসবই। আর হয়তো বলতে পারেন ভাই আপনাকে কমেন্ট করছি হোয়াটসঅ্যাপে, এসএমএস দিছি, বাট আপনি রিপ্লাই দেন নাই বা ফোন ধরেন নাই। ভাই আমি কাজে খুবই বিজি, আর আমার কাজটা এখন খুবই লং টাইম, যার কারণে হয়তো কাজের কারণে আমি ফোন রিসিভ করতে পারি নাই। ফোন আমার সাথেই ছিল, বাট আমি ওইরকম সময় নাই যে আপনাদের সাথে যোগাযোগ করব, তার জন্যই আর কি ভিডিওতে আসা, বলে দেওয়া। নিউজটা পেয়েছেন মালয়েশিয়ার কলিং ভিসা আবারও খুলতে যাচ্ছে, অলরেডি খুলে গেছে, বাট কবে থেকে খুলতে পারে এই বিষয়ে আমি আপনাদেরকে বলে দিলাম, ধারণা করে দিলাম। তারপরে যদি আরো অনেক অন্য কিছু জানার ইচ্ছা থাকে যে ভাই মেডিকেল কবে থেকে, হয়তো পরের কোনো ভিডিওতে অবশ্যই ধারণা দেব যদি ওরকম কোনো সঠিক তথ্য বা নিউজ পেয়ে থাকি। আর মালয়েশিয়াতে যারা এখন আসবেন তাদের যেই সব পদক্ষেপ বা যেই সব জিনিসগুলো জানা দরকার, এতে করে যাতে আপনারা কোম্পানিতে এসে হেনস্থ না হন বা সেই কোম্পানিতে না আসেন। তো এই বিষয়ে আমি হয়তো একটা ভিডিও তৈরি করব যে কিভাবে আসলে বা কোন পথে আসলে বা কি যাচাই বাছাই করলে আপনি সঠিক কোম্পানিতে এসে মালয়েশিয়াতে বেশ কিছুদিন স্ট্রাগল করে একটা ভালো অ্যামাউন্ট বাংলাদেশে পাঠাতে পারবেন। যেহেতু মালয়েশিয়াতে আসি, এই অভিজ্ঞতার ভিত্তিতে আমি আপনাদেরকে হয়তো পরামর্শ দিতে পারি। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।